থেকে যদি প্রশাসনের কোনো ভাগ হুকুম থেকে এরা বেরিয়ে যেতে চেষ্টা করে, জনগণ তাদের ছাড়বে না, জনগণ ছাড়বে না। জনগণ উপযুক্ত বিচার করবে, উপযুক্ত বিচার করবে। আজকে আমরা জানতে পারি এলাকারও মানুষ সম্পৃক্ত বদলা ওরা কারা হতা চাই, মূল হতা চাই। প্রশাসনকে বলবো মূল হতা চাই আমরা, তারা ঘরের ইঁদুর ছাড়া কখনো না। অবশ্যই কেউ না কেউ পিছনে জড়িত। কি কারণ আমরা জানতে চাই, আমরা জানতে চাই, আমরা উপযুক্ত বিচার চাই। তিনি শুধু ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিলেন না, তিনি তার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, তিনি তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে, তিনি তার ভালো ব্যবহারের মাধ্যমে, তিনি মানুষের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে তাদের অন্তরের মালিকানার স্থান নিয়েছেন বলেই আজকে দল মত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছোট বড় সকলে মিলে আজকে তার বিচারের দাবি করছি আমরা সবাই। শুধু আমরা একটা কথাই বলতে চাই, আজকে যদি গাজী রাইফুল ইসলাম সেলিমের এই হত্যার উদ্দেশ্যে যে অপহরণ করা হয়েছে সেটার বিচার না হয়, কালকে আপনি আমি এই এলাকার কোন মানুষ যারা সমাজের জন্য কাজ করে তারা কেউই নিরাপদ না। এই লোকগুলো শুধু মৌকরণের শত্রু না, শুধু গাজী রাইফুল ইসলাম সেলিমের শত্রু না, এই লোকগুলো এই সমাজের শত্রু, এই লোকগুলো আপনার আমাদের শত্রু। আমরা শুধু দেখতে পেলাম 5 জন লোক তারা ঘটনার স্থলে সেলিমকে উদ্ধার পূর্বক তাকে অপহরণ করার যারা তাদের সাথে জড়িত 5 জন লোককে অ্যারেস্ট হয়েছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই ষড়যন্ত্রের গোড়া কোথায়, এই ষড়যন্ত্রের গোড়া কোথায়? যারা মাস্টার মাইন্ড আছেন আমরা তাদের কত অবিলম্বে বিচার আওতায় আনতে চাই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই এলাকা ছিল একটা মৌকরণ, একটা ঐতিহাসিক জায়গা। এখান থেকে মুক্তিযুদ্ধের প্রথম পদভার সৃষ্টি হয়েছে মৌকরণ বাজারে। আর সেই মৌকরণে একজন নির্বাচিত চেয়ারম্যান গুম হয়, তাকে খুন করার জন্য নেয়। এটা একটা দুঃখজনক ব্যাপার এবং সেটা এই এলাকারই লোক তার সাথে জড়িত। আমি তাদেরকে ধিক্কার জানাই, আমার লজ্জা হয়, দুঃখ হয়, ঘৃণা হয় তাদের জন্য। মূল হতা যায় এবং এলাকার লোক তাদের যেন কঠিন থেকে কঠিনতার সাজা দেওয়া হয়, কেন ঘরের লোক ছাড়া এই কোন সময় গাড়িতে গেছে কে জানে, তারাই জানতো। এই জন্য তাদেরকে কঠিন সাজার ব্যবস্থা যেন করে। আমি এই ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আহ্বান জানাবো। আপনারা আমার ভাইকে হত্যার জন্য এইখান থেকে নিয়ে গেছে এই ষড়যন্ত্রকারী লোক করবে। কি অপরাধ ছিল একটা সহজ সরল ছেলে, কি অপরাধ ছিল? এই ইউনিয়নের জন্য সে কাজ করছে, অসম্ভব কাজ করছে, কোন এমপি এত কাজ করতে পারে না। কেন সেলিমকে অপহরণ করে নিয়ে গেছো, কারা নিয়ে গেছো? আমরা কিন্তু সব জানি, আমরা সব জানি। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাও। কাজে আমাদের এই ধরনের একজন চেয়ারম্যানকে এইভাবে নিশ্চিত করার জন্য কে কি পাবে তার কাছে তা বল, টাকা পাবে কিসের জন্য তাকে হত্যা করতে হবে, তাকে ছিনতাই করতে হবে, এই ধরনের এত বড় নেতা সংগ্রহ করে আমি বক্তব্য রেখে এইটাই আমার সর্বজন কথা। প্রশাসন যদি ভোজনবাড়ি করতে নাও করে, সেদিনকারী তাদেরকে সজাক্ত করবে, তাদেরকে এই মৌকরণবাসী ধরে নিয়ে এসে এই হিলার সামনে তাদের বিচার করবে।